হয়েছে, খুব ভালো। ওটা আমার রান্না কেমন হয়েছে ওটা মা? খুব ভালো। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার আমি ফিরে এলাম পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না নিয়ে। এই রান্নাটি আমরা সাধারণত আমাদের দিদা ঠাকুমার হাতেই খেয়ে এসেছি, আর বলতে গেলে এখনকার দিনে এই রান্নাটি প্রায় হারিয়েই গেছে। আপনারা কি কিছু বুঝতে পারছেন আমরা কোন হারিয়ে যাওয়া রান্নাটির কথা বলছি? তো চলুন দেখা যাক আজকে আমরা কি বানাবো। আপনারা হাতের এই শাপলা ফুলগুলোকে দেখে কি কিছু বুঝতে পারছেন? আজকে আমরা বানাবো এই শাপলা ফুলের ডাঁটা দিয়ে ছোটো মাছের লাল চচ্চড়ি। আমরা এখানে শাপলা ফুলের ডাঁটাগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখতেই পেলেন আমরা শাপলা ফুলের ডাঁটাগুলোকে কিভাবে কেটে নিলাম। এখানে আমাদের সম্পূর্ণ শাপলা ফুলের ডাঁটা কাটা হয়ে গেছে। এবার আমরা এই রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা কেটে নেব। আমরা এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি। এবার মাছগুলোকে বেছে নেব। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমরা শাপলা ফুলের ডাঁটাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন শাপলা ফুলের ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই রান্নার মশলাগুলো বেটে নেব। আমরা এখানে মশলা হিসেবে ব্যবহার করছি আদা ও জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এদিকে আমরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এরপর এই ধুয়ে রাখা শাপলা ফুলের ডাঁটার মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ, বেটে রাখা সমস্ত মশলা ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব।
এদিকে কড়াই গরম হয়ে এসেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল ঢেলে দেব। এরপর ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে মাখিয়ে রাখা শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা মাখিয়ে রাখা কাঁচা মাছগুলো দিয়ে দেব। এবার আমরা এই মশলাগুলোকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৬-৭ মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব মশলাটা কষানো হয়েছে কিনা। দেখেই বুঝতে পারছেন সমস্ত কিছু থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। কেমন লাগলো আজকের এই রান্নাটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। ঠাম্মা রান্না কেমন হয়েছে ঠাম্মা? খুব ভালো হয়েছে।